বাবা ভোলানাথের মন্দির। একা একাই করছে দেখো। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে। দিদা বাড়ি এসে আজকে প্রথম সকাল, তো এখানটার পরিবেশ সকালবেলা কেমন হয় সেগুলোই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, কতটা কি বুঝেছো জানি না, তবে আমার তো ভীষণ ভালো লাগছে এখানকার পরিবেশও। যেহেতু আমরা গ্রামে থেকে মানুষ, তো গ্রাম একটা ফিল আসছে এখানেও। তো শহর বলে মনে তো হচ্ছে না, তবুও শহরের একটা ছোঁয়া তো রয়েছেই, যেহেতু পাশেই শহর। ও বাবা, উনি বাবানি, উনি বাবানি, উনি বাবানি। সবার দাঁত মজায় গেছে। সেদিন যে বড় বড় দুটো পোকা পেয়েছি না দাঁতের মধ্যে। ঝিসকাম 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 ঝিসকাম। না মজা দেখো, মানে দেখো, না না মজা দেখো না। দাদা আমার বলে আসবে ঘুরু ঘুরু করে আসি। আসো রাস্তাতে ঘুরু ঘুরু করেছে। রাস্তায় একটা দেখছিলাম 8 টাকা কাউ দেখেছিলাম, কাউ গোট। বাবা বাবা, ও কিষাণু মিতরো, কিষাণু মিতরো কি করছো দেখি তো। ও কিষাণু মিতরো, গুড মর্নিং। এই যে গুড মর্নিং, তাকাও একটু। ও কিষাণু মিতরো, বিদ্যুৎ দিয়ে চা? হ্যাঁ, কি পাকা বুড়োর মতন কি শিখেছিস, কোথার থেকে শিখলি সব চাটা খাওয়া? তো ব্রেকফাস্ট শেষ করে একটু রেস্ট করলাম, আর রেস্ট করার মধ্যে আমার তো রেস্ট নেই, আমি ভিডিও এডিটিং করলাম, একটা ভিডিও পাবলিশ করে দিয়েছি অলরেডি, আর একটা রেডি করে নিলাম। তো এখন আমরা একটা সুন্দর জায়গায় যাব, যেখানে একটা সুন্দর মন্দির আছে, ভূতনাথ মন্দির নাকি বলে এটা, ভূতনাথ মন্দির, হ্যাঁ ভূতনাথ মন্দির। তো সেখানে যাব, আর সেখানে গিয়ে মন্দির দর্শন করব, ঠাকুর দর্শন করব, স্নান করব। স্নান করবো আমরা, হ্যাঁ স্নান করবো তো, ঠিক আছে। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আমার কিন্তু আজকে হনুমানজির পুজো, তো আমি নিরামিষই খাচ্ছি, সকাল থেকে বাড়ির সবাই নিরামিষ খাচ্ছে। তো যাই হোক, ওখানে হনুমানজির মূর্তি আছে, সেখানে আমি পুজো দিয়ে তবে নদীতে যাবো, হ্যাঁ নদীতেই যাবো। নতুন জায়গায় এসে সুন্দর সুন্দর জায়গাগুলো দর্শন করা সত্যি খুব ভালো লাগে, আর অবশ্যই জানারই দরকার, যেখানে এসে ঘরের মধ্যে বসে থাকলে আর কি লাভ হলো ঘুরতে এসে। তো এই যে মা যাবে, মামি যাবে, আমি আর বাচ্চারা, তো আর কেউ যাচ্ছে না। দিদার তো শরীরটা ভালো না, দিদা যাবে না, আর মামা এবং দাদু কেউই যাবে না, দাদু দোকানে বসে আছে, দাদু কিন্তু কন্ট্রোল ডিলার। তো আমরা তো রেডি হয়ে গেছি, মামি রেডি হচ্ছে, মাও রেডি হয়ে গেছে, বাচ্চারা গাড়িতে উঠে গেছে। এই যে চুপচাপ বসবা কিন্তু, ঠিক আছে, বদমাইশি করলে হবে না, তাহলে নামিয়ে দেবো কিন্তু। এই যে কিষাণু, চুপচাপ বসো, চুপ করে বসো।
কোথায়? এখানে আছে কি? ওই দেখ গাড়ি যায়, ওই তো গাড়ি 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 শিগগির আয়, শিগগির আয়, ওই দেখ গাড়ি। ওই দেখ ট্রেন দেখ। ট্রেন গাড়ি যাচ্ছে, যে ট্রেন গাড়ি। তো আমরা চলে এসেছি নদীর পাড়ে। হ্যাঁ আমরা চলে এসেছি নদীর পাড়ে। তো এখানে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব। মন্দিরটা আবার কত দূর? এখানেই? তো মা আর এই মামি আসছে। ছেলে তো সবার আগেও সবার আগে দৌড়ে দৌড়ে যাবে। মাতব্বর সব কিছু চেনে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে নদীটা, অল্প অল্প জল আছে। তেমন একটা ভালো জায়গা খুঁজছি যেখানে স্নান করতে সুবিধা হয়। তো এই দিকটায় বালি টালি আছে, সেই জায়গাগুলো দেখে যাচ্ছি। কিষাণু সবার আগে, সবার আগেও। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, মালগাড়ি। কেমন লাগছে দেখতে, দেখো এত উপর দিয়ে। ভাবো কেমন লাগছে দেখতে, ভয় ভয় লাগছে। ভাই না, স্লিপ টিলিপ না করে ধরে থাকবি। চলো। কি করছিস? শান্তি শান্তি, একটু মজা করতে পারলো না। না আর তো বেশি যাবে না, ঠান্ডা লেগে যাবে। নাম না ডুবানো হলে अब एगो सिरा पे लेना কি করছিস? এটা কি করছো? ওইগুলো দেখছো? দেখো দেখো ওইগুলো। চলো চলো, হয়ে গেছে আমাদের সব স্নান হয়ে গেছে। চলো। কোথায় যাচ্ছ? দাঁড়াও, সবাই আসুক, যেও না এখন। না না, তুমি কোথায় যাচ্ছ একা একা? না না, ওই সবাই দাদারা আসুক, ঠাম্মি আসুক। তো এই হচ্ছে মন্দির। তো এই মন্দির, এখানেই বজরংবলীর মূর্তি আছে। তো সেখানে আমি পুজো দিয়ে তারপরে যাব, যেহেতু এখানে আমি বাড়িতে নেই। তো মন্দির দেখে সেখানেই পুজোটা দিতে হবে আমাকে। মন্দির, তারপরে এখানে আছে বাবা ভোলানাথের মন্দির, শিবলিঙ্গ আছে এখানে। এটা হচ্ছে বজরংবলীর মূর্তি এখানে রয়েছে। হ্যাঁ
কিষানু কি করছে দেখো, কি করছে বাবা, কি করছে এটা? হ্যাঁ কে করছে? ঠিক আছে থাকুক, চল, হয়ে গেছে না? কোনটা? ঠাম্মিকে? বাবা ভোলানাথের মন্দির। একা একাই করছে দেখো। কি করছে রে? কে বলেছে তোকে এটা করতে? আর করে না কাকা, আর আর করতে হবে না বাবা, চল। কাকা আর করে না কাকা, আমরা বাড়ি চলে যাবো তোকে ফেলে। আচ্ছা একবার পাক মার। ঠিক আছে ঠিক আছে চলো। চলো চলো এবার চলো, হয়ে গেছে না? চলো এবার, চলো বাড়ি চলো এবার। কি বন্ধ করেছি? না না বন্ধ করেনি, বন্ধ করেনি। তো চলে এসেছি বাড়িতে, আর এসে একটু রেস্ট করলাম। আর আসলে কিষানুর আজকে এই ঘটনা, এইটা দেখার পর থেকে আমি তো অবাক হয়ে গেছি। মানে মন্দিরে গিয়ে ওইভাবে একটু বোরলিন দিয়েছি, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, রাত্রেও ঠান্ডা লেগেছিলো, সেই জন্য ঠোঁটটা ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, কিষানুর কথাটা মানে আমি ভাবতে পারছি না ও কি এইসব বুদ্ধিগুলো দেয়, মানে কোথায় দেখেছে তাও জানি না বাবা। ওর তো গিয়ে আমরা ওইদিকে পুজো দিচ্ছি, ওই ধূপকাঠি জ্বালাচ্ছিলাম, আর ওইদিকে দেখি ও পেছন দিয়ে গড়াচ্ছে, গড়িয়ে গড়িয়ে লাস্টে পুরো একটা ওই বাবা ভোলানাথের ওই যে মন্দিরটার চারিদিক দিয়ে একটা পাক দিয়ে দিল, ওরকম গড়াতে গড়াতে। জানি না ওর ঠাকুর ঠাকুর পেয়ে যাবে কি না। তো যাই হোক, খেতে বসবো। আজকে তো নিরামিষ, আমরা সবাই, আমাদের জন্য এখন বাড়িতে সবাই নিরামিষ খাচ্ছে। হ্যাঁ মানে আমার জন্য, হ্যাঁ সেটাই, হ্যাঁ হ্যাঁ সব ছিল। কি অবস্থা সবাই মিলে। তুমি তো প্রতিদিন এই যে শুরুটা করো কিন্তু শেষটা করতে পারো না, বুঝতে পারলে? শেষটা করবা কিন্তু আজকে, ঠিক আছে? খাও ঠিকঠাক করে। দুই ভাই পাশাপাশি সুন্দর গোসাইয়ের মতন বসেছে। ওর আমি ভাবটা বুঝতে পারছি না, একটা কথা বলে না মুখ দিয়ে, সারাক্ষণ চুপচাপ। আমরা গেলে না না ভালো ছেলে। তো খাওয়া দাওয়ার পর একটা দারুণ ঘুম দিয়ে দিলাম, ছেলে আমি মা সবাই মিলে, বাড়িতে সবাই আর কি। এই যে আমার বক্সটা আমি গাড়িতে করে নিয়ে এসেছি, বক্সটাকে এই যে তোমাদেরকে দেখাইনি মনে হয়, আমি স্পিকারটা গাড়িতে নিয়ে এসেছি। আর এত দূরের জার্নি যেহেতু, তো সুন্দর একটা সাউন্ড সিস্টেম থাকলে ভালো মজা এসে যায়। তো গাড়ির সাউন্ড সিস্টেমটা একটু প্রবলেম আছে, সেই কারণেই আর কি এটা নিয়ে এসেছি। তো এটা চার্জ একটু শেষ হয়ে গেছে, কালকে যেহেতু আমরা ফিরছি বাড়ির জন্য, তো অনেকটা টাইম লাগবে। তো মাঝখানে একটা জায়গায় যাওয়ার কথা চলছে, তো হ্যাঁ যাব। আর অবশ্যই তোমরাও জানতে পারবে, সে কালকেই বলবো কোথায় যাচ্ছি, মানে ফেরার পথে আর কি করবে, সেই জায়গায় যাব। কালকের মতো আজকেও কেমন একটা মেঘটা কেমন কেমন হচ্ছে, মনে হয় যেন আবার বৃষ্টি হয় নাকি। আর গাড়িটা ওই যে মাঠের ওখানটায় পার্ক করে রেখেছি, কারণ রোদ্দুর পুরো জায়গাটায়, তো ওইখানটায় একটু ছায়া ছিল, তো সেই জন্য ওখানে রেখেছি। গাড়ির ভেতরে এত গরম হয়ে যায় না ওই ইয়েতে রাখলে, রোদ্দুরে রাখলে, এসি চালালেও আর ঠান্ডা হতে চায় না, তো সেই জন্য। তো যাই হোক, একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, বিকেলবেলায় একটু বেরোবো ভাবছি, আশেপাশটা ঘুরে দেখবো। আর এই যে পেছনে দিদাদের বাড়ি,
দোতলা ঘর। তো দোকান আছে, দাদুর মুদিখানা দোকান আর কন্ট্রোল ডিলার। এখানে একটা মনসা মন্দির রয়েছে। দেখো ছাগলগুলো সব এরকম ছাড়াই থাকে নাকি এখান দিয়ে, লোকের বাড়ি গিয়ে ঝামেলা টামেলা করে নাকি। ওরে বাবা, ওই দেখো কিষাণু কোথা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাকার সাথে। দেখো অবস্থা, পেয়েছে ভালো, ওর যেখানেই যায় সেখানেই মোটামুটি এত ভালোবাসে সবাই, আর বাচ্চাদের সঙ্গে এত সুন্দর মিশে যায় এত তাড়াতাড়ি, কি বলবো। যাই হোক, এটা খুব ভালো নেচার। আচ্ছা না মানুষ, ওরে বাবার বাড়িতে কার বাড়িতে ঢুকে গেল। মামার এই ছেলেটা ওই কিষাণুর সাথে যে ঘুরে বেড়াচ্ছে, মানে মামার দুই ছেলে, বড় ছেলেটা আমাদের সাথে যাবে বলছে বলতে আমরাই বললাম যে চল, আমরা গাড়ি নিয়ে এসেছি যেহেতু, চল আমাদের সাথে ঘুরে আসবি। তারপরে মামা আর মামি পরে গিয়ে নিয়ে আসবে। তো ওর স্কুলও ছুটি আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো চলো দিদাদের ঘর দেখে আসি ওপরে। ভাই বলছে চলো দেখাই ঘরগুলো। ও এখানটায় এটা বসার জায়গা। বাহ, থাকার লোক নেই, এত ঘর। এটা এইসব কিসের জন্য, মানে রান্নাঘরটা না ঠাকুর ঘর? এটা ডাইনিং রুম ইনকমপ্লিট রয়েছে এখন। এটা কি রান্নাঘর? বাথরুম। আচ্ছা, বাথরুম এত বড়? বাপরে বাপরে, কত বড় বাথরুম বানিয়েছে একটা। আর এদিকে একটা বেডরুম, কমপ্লিট হয়নি এখনো। যাক, অনেকগুলো ঘর, বাপরে। ও এইটা একটা ঘর, এইটাই থাকে নাকি? উপরে হচ্ছে ছাদ। বাবা ছাদে গিয়ে ইয়ে করবে না কিন্তু, রেলিং ঠিকঠাক নেই আমি দেখলাম। যাবে না কিন্তু, এই দিকটা রেলিং করা নেই। তো এই যে ছাদ, ছাদটা বেশ বড়। কেলো চারিদিকে ইয়ে করা আছে, এই সাইডটা রেলিংটা ঠিকঠাক করা নেই। উকি মারবে না কিন্তু। তো এইখান থেকে এই নিচটা দেখা যাচ্ছে, এই সামনেটা গাড়ি ওখানে রাখা আছে আমাদের। ওরে বাপরে, তো পাহাড় দেখা যাচ্ছে নাকি? ওই রেল লাইন ওটা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইটা রেল লাইন নাকি উঁচুতে? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো একটা জয়চন্ডী পাহাড়, ওই যে জয়চন্ডী। বাবা বাবা, হ্যাঁ ওই যে সেই কারখানাটা না? কারখানা ওইটা, ওখান দিয়ে পুরো এই অবধি এসছে, পুরো এখান দিয়ে আসানসোল গেছে। আচ্ছা, এখান থেকেই দেখা যাচ্ছে। দৌড়াবে না কিন্তু, চুপচাপ। আর এইদিকে তো আসবেই না তুই। দেখো অবস্থা ছেলে, দেখতে পাচ্ছি। এ বাবা, এটা কে? বাবা নতুন বন্ধু বানিয়েছো নাকি? আরে বাবা, হাত ধরে যাচ্ছে আবার। চাবি তো মারো, চাবি গাড়ির চাবি নেই, গাড়ির চাবি। হ্যাঁ চাবি নিয়ে কোথায় যাবি তুই? কি করবে চাবি দিয়ে? চাবি দিয়ে কি করবা? চাবি দিয়ে কি করবা? চাবি দিয়ে কি করবা তুমি?
পায়ে লেগে যেতে লোহা ওর সাথে খেলো। ভাবছি কিষাণুকে রেখেই যাবো, বুঝলে? ও এখানে বেশ মজা পেয়েছে, সারা গ্রাম ঘুরে ঘুরে খেলছে। ওর হ্যাঁ হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে যেন ওর এখানেই বাড়ি। সারা পাড়া ঘুরে ঘুরে খেলছে এই কাকাদের সাথে, মানে বাড়িতেই থাকছে না। আর কাকাও পেয়েছে দুটো কপাল গুনে বেশ। হ্যাঁ ও তো কথাই বলছে না, আমি তো সেটাই ভাবছি, ও তো কথাই বলছে না, একদম শান্ত। আর ও বড়টার সাথে বেশি ইয়ে করছে। চলো রেখেই যাই ওদেরকে, থাকুক। তুই যাবি সন্দীপ সেটা কোনো জীবন আসে অত বড় হয়েছে, কিন্তু আমাদের এই জায়গাটা এই আসছে নতুন, এই জায়গাটা তো দেখুক তো থাকুক। জঙ্গলটা কিরকম জঙ্গল, হ্যাঁ জঙ্গল কিরকম, হ্যাঁ থাকো। আর পরের বার এসে আবার থাকো। সেটাই তো সেটাই তো একা একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মঙ্গলবার সারাদিনই করলাম তো। চলো যাই একটু ঘুরে টুরে আসি। সারাদিন তো ঘরেই ছিলাম, বিকেলবেলায় একটু আশপাশ দিয়ে ঘুরে আসি। তো একা একাই বেরিয়ে পড়লাম আসানসোল শহরটাকে একটু ঘুরে দেখতে। আসানসোল তো কাজের পারপাসে আগে কয়েকবার আসা হয়েছে, তবে ঘুরে তো আর দেখা হয়নি। তো ভাবলাম বেড়াতে যখন এসছি তো চলো শহরটাকে একটু ঘুরেই দেখি। আর অলিতে গলিতে কিন্তু আসানসোলে এরকম সুন্দর সুন্দর মন্দির অনেক আছে। এই একটা দেখো, তো এরকম আরও মন্দির আছে। এই দেখো কি সুন্দর মন্দিরটা, বেশ বড় আর এত সুন্দর মন্দিরটা বাইরের থেকেই দেখতে, তো ভেতরে কত ভালো না হবে। তো যাই হোক ভেতরে আর যাচ্ছি না, সোজা রাস্তা দিয়েই বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আর বেশি দূর নয় শহর, তো এখানেই বাচ্চাদের জন্য একটু খাবার টাবার নিয়ে নিলাম অ্যাপোলো ফার্মেসি থেকে। এই একটু খাবার টাবার নিলাম, ওষুধ নেওয়ার ছিল একটু, সেটাও নিয়ে নিলাম একসঙ্গে। দুটো পোলো আর 3টে কিটক্যাট নিলাম, তার জন্য আবার বিল ফিল করে এখান থেকে। তো চলে এসেছি আসানসোল শহরের ভেতরে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, এটা একদমই নতুন রিসেন্ট বানিয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর আসানসোল শহরটাও কিন্তু কলকাতা শহরের মতনই লাগছে রাত্রেবেলায়, বিশেষ করে দিনের বেলায় তো আর আসিনি, কী করে বলবো বলো। তো যাই হোক, দাদা কোথায় দেখো তো, তুমি ঘরে দেখো, ঘরে খোঁজো। হ্যাঁ টিপ অবস্থা দেখো, বলছে টিপ, তো আগে বলবো তো। চলো 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 ঘরে চলো, ঘরে চলো। আরেকটা দাদা আছে দেখো, জিজ্ঞেস করো, দাদার মাম্মাকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে দাও না, ওইটা আগে দাও, ওইটা আগে দাও, ওইটা আগে দাও। এটা খুলতে হবে, এটা তুমি খুলতে পারবে না, এটা খুলতে পারবে না তুমি, এটা খুলে ওইটা আগে দিয়ে দাও। ওটা রাখো, ওইগুলো দাও। বের করে দাও, দাদাকে দাও। হ্যাঁ ওই দাদাকে দাও, নাও খাও, তুমিও খাও। ভালো খেতে,
আরো 3টে আছে মনে হয়। তো আরো আর কিছু করে বাবা এটা আবার খাওয়াতে নিয়ে নাও কেন বাবা টাকা দিয়ে দেবো হ্যাঁ ভালো হয়েছে বা বাহ ভালো হয়েছে। দাদাকে জিজ্ঞেস করো ভালো লাগছে কিনা দাদার। ও মেনে নিল দুই খানা